এই নাও আমার গাড়িটা পার্ক করে দাও। আরে ভাবি তুমি এখানে আর সিকিউরিটি গার্ডের কাজ করছো? আরে তুহিন, তোমার ভাবি হোটেলে সিকিউরিটি গার্ডের চাকরি করে। তুমি এখনই তোমার ভাইকে ফোন করে এখানে আসতে বলো, সে এসে এখানে দেখুক তার স্ত্রী কি করছে এসব। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমি এখনই ফোন দিচ্ছি। হ্যালো ভাইয়া, তুমি তাড়াতাড়ি ঈশা হোটেলের সামনে চলে এসো। এখানে এসে দেখো ভাবি কি ধরনের বাজে কাজ করছে। ভাইয়া এখনই আসছে। ভাবি তুমি আমাদের মিথ্যা বলেছো, তুমি এই হোটেলে ম্যানেজারের পোস্টে আছো। কি সমস্যা তোমার যে তুমি আমাদের সাথে এই ধরনের মিথ্যা নাটক করছো? কত বড় মিথ্যাবাদী তুমি। ভাবি তুমি তো সমাজে আমাদের নাক কেটেছো, আজ থেকে তোমার এই চাকরি করতে আর হবে না, তুমি বাড়িতে চলো। তুহিন, তুমি ভালো করেই জানো আমার টাকাটা কত প্রয়োজন ছিল। আর কোনো কাজই ছোট বা বড় না, আমি সততার সাথে আমার কাজটা করছি আর আমার পরিবার চালাচ্ছি। হ্যাঁ তুহিন, কি হয়েছে? আমাকে এখানে কেন আসতে বললি? আর তোরা এই হোটেলে কি করছিস? ভাইয়া তুমি তোমার বউকে জিজ্ঞাসা করো, সে এখানে সিকিউরিটি গার্ডের পোশাক পরে কি করছে। তুহিন, তোর ভাবি এখানে চাকরি করে আর 10,000 টাকা বেতন পায়। ভাইয়া এসব কি তোমরা ঠিক করছো? এখনই আমার সাথে বাসায় চলো, আমি মাকে বলবো, তারপর দেখো কি হয়। চলো আমার সাথে। আমি এখানে ডিউটি করছি, আমি এখন যেতে পারবো না, ডিউটি শেষ হলে যাব। ঠিক আছে ভাইয়া, তোমরা কিন্তু অবশ্যই আজ বাসায় যাবে। ঠিক আছে। এই তোদের লজ্জা করে না? তোরা কি আমার মান সম্মান নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিস? মা, তুমি তো আমাদেরকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে, কারণ তুমি অপুকে পছন্দ করো না। অপু গরিবের মেয়ে বলে। তোর এই বউ আমার বাড়িতে থাকতে পারবে না। তুই যদি এখানে থাকতে চাস তাহলে ওকে ছেড়ে দিতে হবে। জানি না কোন গরিব ঘরের মেয়ে বিয়ে করে নিয়ে এসেছিস। আমাদের অবস্থার সাথে তাদের কখনোই মেলে না। মা আমার তো এই মেয়েটাকে দেখেই ঘৃণা লাগছে। মা, তুমি এসব কেমন কথা বলছো? গরিব ঘরের মেয়েকে বিয়ে করা কি গুনাহ? এই তুমি এত ভেবো না, আমি চলে যাব। আর আমার জন্য তোমাকে তোমার বাড়ি ছাড়তে হবে না, আমি চলে যাচ্ছি। মা, তুমি কি করে ভাবলে আমি যাকে বিয়ে করেছি তাকে এভাবে ছেড়ে দেব? প্রয়োজনে আমি তোমার বাড়ি ছেড়েই চলে যাব, তবুও তাকে ছাড়বো না। হ্যাঁ মা যেতে দাও। হ্যাঁ যাও ভাইয়া, যখন রাস্তায় রাস্তায় ধাক্কা খাবে তখন বুঝবে গরিব হওয়া কতটা পাপ। যাও যাও। হ্যাঁ হ্যাঁ, চলেই যাচ্ছি। আমি এই বাড়িতে আর এক মুহূর্তেও থাকবো না। চলো অপু। আর তুহিন, তুই তো ওকে ঘৃণা করিস তাই না? মা, আপনি যখন আপনার ছেলে আর ছেলের বউকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তখন আপনার সমাজ কোথায় ছিল? তখন কি সমাজে আপনার সম্মান নষ্ট হয়নি? অপু চলো আমরা এখান থেকে যাই। আমরা যাই করি তাতে তাদের কি? আর তোমরাও আমাদের ব্যাপারে আর মাথা নষ্ট করো না। মা দেখো এই দুজনের অবস্থা, যারা রাস্তায় দাঁড়িয়ে ফেরি করে তাদের চেয়েও খারাপ, আর তাদের তেজ কত। তুহিন, তুই যখন আমাদের অবস্থার কথা বললি তাহলে তোকে বলেই দে। শোন, আমি টিএইচএম ব্যাংকের ম্যানেজার পোস্টে চাকরি করছি, বুঝেছিস তুই? যদি তুই ব্যাংকে এত ভালো পদে চাকরি করিস তাহলে বৌমা হোটেলে সিকিউরিটি চাকরি কেন করে? মা, তুমি তো একবারও জানতে চাইলে না আমি ব্যাংকের ম্যানেজার হওয়ার জন্য পড়াশোনা কিভাবে করলাম। আমি এই শহরের সবচেয়ে বড় প্রফেশনাল কোচিং, ওখানে পড়াশোনা করেছি। আর ওই কোচিংয়ের অনেক খরচ, আর সেই সব খরচ অপু এই চাকরি করেই আমাকে দিয়েছে। এই সিকিউরিটি গার্ডের চাকরি করেই অপু আমার খরচ, সংসার খরচ সব চালিয়েছে। আর সেই জন্যই আমি এই চাকরিটা পেয়েছি। এখন তো তুই ভালো চাকরি করছিস, ভালো টাকা ইনকাম করছিস, তাহলে এখনো কেন সিকিউরিটি গার্ডে চাকরি করছিস? এসব ছোট কাজ করার কি দরকার? মা, কোনো কাজই ছোট বা বড় না। আর আমি আমার এই চাকরিটাকে অনেক ভালোবাসি, তাই আমি এখনো আমার এই চাকরিটা করছি। বাসায় সব কাজ করে যদি আমি চাকরিটা করতে পারি তাহলে তো সমস্যা কি? আমার ভালো লাগে, আর চাকরি করে যাই পাই সংসারের উন্নতি হয়। ভাবি ভাইয়া তোমরা আমাদের ক্ষমা করে দাও, আমরা ভুল করেছি। আমরা বুঝতে পেরেছি কোনো কাজই ছোট বা বড় না। আমাদের অবস্থা আর পরিস্থিতি আমাদের সবকিছু করতে বাধ্য করে। বাবা, আমি ভুল করেছি, এখন থেকে তোরা এই বাড়িতেই থাকবি। না মা, আমরা এখানে আর আসবো না। আমরা যেহেতু নিজেদেরকে একটা অবস্থানে নিতে পেরেছি, আমরা ভালো আছি। তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, এটাই যথেষ্ট। মা ছেলের সম্পর্ক থাকবে, যে কোনো প্রয়োজনে আমাদেরকে ডাকবে, আমরা আসবো। আমরা আসি, চলো অপু।